নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাট্য। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সকল জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে এসে পৌঁছল করোনা ভাইরাসের ভ্যাকসিন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তেলিয়ামুড়াতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয় চলতি মাসের 11 জানুয়ারি থেকে। নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আমবাসা আরডি ব্লকের বাগমারা এডিসি ভিলেজের অন্তর্গত থাইসিং মগপাড়া। আসামের পাতারকান্দিতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিএমডিসির নবনিযুক্ত চেয়ারপারসন রীতা সিনহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা চ্যালেঞ্জ ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর মানিক সাহা। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যে এসে পৌঁছল করোনার ভ্যাকসিন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। বুধবার সকালে ইন্ডিগোর বিমানে করে করোনার ভ্যাকসিন আগরতলাস্থিত এমবিবি বিমানবন্দরে নিয়ে আসা হয়। তার আগে এমবিবি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এমবিবি বিমানবন্দর থেকে স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন ভ্যানে করে এই করোনা ভ্যাকসিনগুলি গোর্খাবস্তিস্থিত স্টেট ভ্যাকসিন স্টোরে নিয়ে আসা হয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, এদিন প্রায় 65,500 ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছে। আগাও 56,500 वैक्सीन आए हैं। उसको डिस्ट्रिक्ट वाइज एलोकेशन आ गया है। अभी हम लोग उसको काउंट करके जैसे जैसे डिस्ट्रिक्ट से व्हीकल्स आएंगे सिक्योरिटी के साथ हम लोग डिस्ट्रिक्ट्स में आज ही भेज देंगे। 16 तारीख का प्रिपरेशन रेडी है सर? हाँ जी, हम अपनी तरफ से पूरी तरीके से तैयार हैं। 16 तारीख को बस हम लोग लॉन्च होंगे। कितना सेंटर और कितने वैक्सीन आया है अभी? 56,500 आया है। 56,500 वैक्सीन आया है। 16 तारीख को लॉन्च में 15 सेशन साइट होगा पूरे स्टेट में। कितना पैकेट आया है? टोटल 5 पैकेट आया। अभी काउंटिंग करेंगे, फाइनल नंबर काउंट करेंगे। डिस्ट्रीब्यूशन आज ही होगा ना? डिस्ट्रिक्ट्स में हम लोग आज डिस्ट्रीब्यूशन कर देंगे। डिस्ट्रिक्ट से कोल्ड चेन पॉइंट तक वो लोग कल तक कर देंगे। सर डिस्ट्रीब्यूशन में क्या मैकेनिज्म होगा? मतलब गाड़ी वैन रहेगा, सिक्योरिटी रहेगा, कैसे कौन सा मैकेनिज्म? हाँ, ये ऐसे ही रहेगा। ये हमारे आइस पैक्स में आया है, टेम्परेचर मेंटेन करता है। तो वहाँ से हमारे इंसुलेटेड वैन्स होते हैं इस प्रकार के, जैसा आपने देखा अभी। उसके अलावा अभी आइस पैक में है तो वो 72 आवर्स तक उसमें रह सकता है। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়াটি শুরু হয় চলতি মাসের 11 জানুয়ারি থেকে। তেলিয়ামুড়ার প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ, মহকুমা খাদ্য দপ্তর, মহকুমা কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়াটি যৌথভাবে অনুষ্ঠিত হয়। বুধবার দিনেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার এগ্রি প্রডিউস মার্কেটের বাজার শেড করে। এখানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তর, খাদ্য দপ্তর ও তেলিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটির কার্যকর্তারা। এদিনে কৃষকদের কাছ থেকে 18 টাকা
68 পয়সা প্রতি কিলো দরে ধান ক্রয় করা হচ্ছে। ট্রাইবেল জায়গা যারা বর্গা চাষি, যারা অন্য ট্রাইবেল জমি অন্যরা করে, তারা বর্গা হিসেবে আমরা সার্টিফিকেট ইস্যু করতেছি এবং এই মাধ্যমে তারা এই ধান বিক্রি করতে পারতেছে। কিরকম মানে তারা টাকা পাইতে কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার তো এন্ট্রি করা হইতেছে, ওই বেসিসে তারা ধান দিতে পারতেছে। আর এবার কি যে যারা এখন ধান ক্রয় করতে হইতেছে তারা কি মানে ন্যায্য কৃষক হইতেছে না মিডলম্যান নাই? এমন কোন আইসে না মিডল? না। আপনার নাম আর ডেজিগনেশন? হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশন? আমি রূপক রায়, এগ্রিকালচার অফিসার, বিলাতলী সেক্টর। নানান সমস্যায় জর্জরিত হয়ে আছে বাগমারা এডিসি ভিলেজের অন্তর্গত খাইসিং মগপাড়া। নতুন সরকারের আমলে রাস্তা তৈরি হলেও পানীয় জল থেকে বিদ্যুৎ সবকিছুরই রয়েছে সমস্যা। তবে এলাকার উন্নয়ন হবে সেই আশাতেই বুক বেঁধে আছে এলাকার জনজাতি অংশের মানুষেরা। থাইসিং মগপাড়া আমবাসা মহকুমার বাগমারা এডিসি ভিলেজের অন্তর্গত এই পাড়াটি ধলাই জেলা সদর আমবাসা থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে এই থাইসিং মগপাড়া। মোট 34 পরিবারের বসবাস এই থাইসিং মগপাড়ায়। তারা প্রত্যেকেই জনজাতি অংশের মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাটের একটা সমস্যা ছিল। রাস্তাঘাটের পাশাপাশি বিদ্যুৎ, পানীয় জল ইত্যাদির সমস্যা ছিল এই থাইসিং মগপাড়ায়, যে সমস্যাগুলির একাংশ আজও বিদ্যমান। এলাকায় বহু বছর পর পিচের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু বিদ্যুতের খুঁটি থাকা সত্ত্বেও নেই বিদ্যুৎ পরিবাহী তার। পানীয় জলের তীব্র সংকট রয়েছে এই এলাকায়। একটি এসবি স্কুল রয়েছে এলাকায়, কিন্তু যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল তার কাছে ধারেও উন্নয়ন হয়নি এই এলাকাটির। এলাকাবাসীদের পক্ষ থেকে এডিসি প্রশাসনের কাছে বারবার জানানো হলেও এলাকার উন্নয়ন তেমন একটা হয়নি। তাই ক্ষোভে ফুঁসছেন স্বাভাবিকভাবেই এলাকার সাধারণ মানুষ। জলবাহিত রোগে একটা সময় বহু মানুষের প্রাণ গেছে, কিন্তু এই থাইসিং মগপাড়ায় এখনো পানীয় জলের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। বিদ্যুৎ পরিবাহী খুঁটি থাকলেও বিদ্যুৎ পরিবাহী তার নেই, ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এই থাইসিং মগপাড়াটি। তবে এলাকাবাসীদের বক্তব্য, সরকার আসে সরকার যায়। ভোটের সময় শুধুমাত্র ভোট চাওয়ার জন্যই এলাকায় নেতা নেত্রীদের আনাগোনা থাকে, কিন্তু ভোট হয়ে গেলেই এলাকায় আর কারো দেখা পাওয়া যায় না। ফলে যেভাবে তাদের জীবন পরিচালিত হতো সেইভাবেই চলে আসছে গতানুগতিকভাবে। সমস্যা লেগেই রয়েছে, নেই সমাধানের কোনো উদ্যোগ। তবে সরকার তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে এমনটাই আশাবাদী তারা। পাড়া হয়েছে বাগমারা থাইসিং মগপাড়া। আর কোন এডিসি আসুন? এটা উলাইচাম পাওয়া। আপনাদের এমডিসি মধুমতি দেববর্মারে দেখছেন নি? না, দেখছে না। আইসিনি এলাকাত কোনো সময়? আসছে না। আপনাদের বিগত এমডিসির আমলে কোন ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে নি? না, দেখছে না, আইসে না, দেখছে না, করছেই না, কোনো কাজ করছে না। বর্তমানে কোন রাজনৈতিক নেতা আপনাদের সাথে যোগাযোগ রাখতেছে? ওখানে বর্তমানে বিজেপি সরকার। ওখানে রাস্তাঘাট যে কোনো বাগান যে কোনো সব তো পাইতেছে। কোন রাজনৈতিক নেতা আপনার সাথে যোগাযোগ রাখতেছে? লালফির হারাম। ওখানে সমস্যা তো জলের সমস্যা, আর একমাত্র জলে বেশিরভাগ সমস্যা। কয়টা আছে? এখানে আছে থাইসিং মগপাড়া একটা। এটা কি জেবি স্কুল? জিবি স্কুল একটা। এরপরে আছে এটা তো অন্য গ্রামে পড়ে। ওখানে রাস্তা পাইছে, ছেলে রাস্তা পাইছে, কাঁচা রাস্তা পাইছে, এরপরে পিছারি পাইছে, এরপরে গ্যাস পাইছে, জমির পাট্টা পাইছে। আমার তো জমিন নাই।
থাইসিং মগপাড়া থেকে ফিরে নান্টু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার।
পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। বারো মাসে 13 পার্বণ, একটি হলো পৌষ পার্বণ, যাকে আমরা বলি পৌষ সংক্রান্তি। এই উৎসবকে কেন্দ্র করে তার আগের বেশ কয়েকটা দিন প্রতিটি বাড়িতেই থাকে চরম ব্যস্ততা। আলপনা দেওয়া, পিঠে পুলির প্রস্তুতি, সব মিলিয়ে প্রতিটি বাড়িতেই গৃহিণীদের ব্যস্ততা তুঙ্গে। কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি হচ্ছে পৌষ পার্বণ, যাকে আমরা বলে থাকি পৌষ সংক্রান্তি। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে তার আগের বেশ কয়েকটা দিন প্রতিটি বাড়িতেই থাকে চরম ব্যস্ততা। বাড়িঘর পরিষ্কার করা, উঠোনে বাহারি আলপনা দেওয়া, পিঠে পুলির প্রস্তুতি, সব মিলিয়ে প্রতিটি বাড়িতেই গৃহিণীদের ব্যস্ততা তুঙ্গে থাকে। অনেক সময় তারা নিজেদের খাওয়ার কথাই ভুলে যায়। এই পৌষ পার্বণের আগের দিন রাতে বুড়ি ঘরের প্রচলন চলে আসছে বহু যুগ আগে থেকেই। ছোট থেকে বড় সবাই এই বুড়ি ঘরের আনন্দে মেতে ওঠে। রাতব্যাপী চলে গান বাজনা, নানা ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এই বুড়ি ঘরে। আর ভোরবেলায় পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে সেই বুড়ি ঘরে আগুন দেওয়ার সেই রীতি আজও বিদ্যমান। তবে গ্রামাঞ্চলে এ সমস্ত রীতিনীতি থাকলেও শহরাঞ্চলে তা অনেকটাই পাল্টে গেছে। কারণ শহরাঞ্চলের মানুষ আজ অনেকটাই কর্মচঞ্চল হয়ে যাওয়ার ফলে সে সমস্ত জায়গায় এইসব উৎসবগুলোতে আজ ভাটার টান লক্ষ্য করা যায়। কিন্তু গ্রামাঞ্চলে এই উৎসবগুলির আনন্দে 8 থেকে 80 সবাই মেতে ওঠেন। পৌষ পার্বণের কীর্তনে আজ সামিল হয় এখনো গ্রামাঞ্চলের প্রচুর মানুষ। ব্যতিক্রম নেই এবছরও, সবাই সামিল হতে চলেছে পৌষ পার্বণের আনন্দ উৎসবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামীকাল থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলছে কলসি ব্যারেজ মেলা। অন্যান্য বছরের নিয়ে এবছরও কলসি বাজার সংলগ্ন মন্দিরঘাট এলাকায় অনুষ্ঠিত হতে চলছে কলসি ব্যারেজ মেলা। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। এই মেলা উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদারদের সমাগম ঘটছে মেলায়। মেলায় চলছে প্রস্তুতির কাজ।
70তম পৌষ সংক্রান্তি মেলা আমরা উদযাপন করতে যাচ্ছি আগামী 14 জানুয়ারি। আমাদের তিথি অনুসারে আমরা সন্ধ্যা 6 ঘটিকায় আমরা উদ্বোধনী সভা শুরু করব। 15 এবং 16 তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে। বিশেষ করে যেহেতু সারা দেশব্যাপী কোভিড-19 একটা পরিস্থিতি, তার মধ্য দিয়ে আমরা যারা পুণ্যার্থীরা আসবেন তাদের কাছে আমরা প্রথমে এই বার্তা দিতে যাব যে অবশ্যই যেন আপনারা মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করেন। মেলাতে আকর্ষণীয় হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন কালচার টিম নিয়ে আসব। ন্যূনতম আমরা 10টা 10:30 পর্যন্ত আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব নৃত্যশিল্পীরা আসে তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি। আর রয়েছে মধ্যে হলো আমরা আলোকসজ্জা রেখেছি। 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে পৌষ পার্বণ উৎসব। রাজধানী লাগোয়া লঙ্কা মুড়ার কপালীপাড়ায় আলপনা গ্রামে এই গ্রামীণ হস্তশিল্প পিঠেপুলি, বুড়িরগড় ও পৌষ কীর্তন উদযাপন করা হবে। আগামী 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই পৌষ পার্বণ উৎসব। গ্রামীণ এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত। সাজিয়ে তোলা হয়েছে বরজলার কপালীপাড়া গ্রাম। গোটা গ্রাম জুড়ে এখন গ্রামীণ সংস্কৃতিতে সেজে উঠেছে। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন ভৌমিক জানান, কপালীপাড়া আলপনার জন্য বিখ্যাত। এই গ্রামটিকে প্রমোট করার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন বিকাশের ক্ষেত্রে এই জায়গাটি আগামী দিনের বিশেষ ভূমিকা নেবে। এই কপালী বস্তি সম্পর্কে আমরা সবাই জানি। কপালী বস্তি আমাদের রাজ্যের একটা অন্যতম স্থান আলপনার জন্য। এটাকে ভিত্তি করে এখানকার যারা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে রাজ্যের যারা শিল্পী যারা আছে এটাকে এই গ্রামটাকে প্রমোট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা হয়েছে, এর আগেও করা হয়েছে। এই কপালী বস্তির মানুষ যারা আছেন এখানে যারা বিশেষ করে লোকাল শিল্পীদেরকে ভিত্তি করে সমস্ত গ্রামের দেখবেন এই সমস্ত ওয়ালগুলোতে পেন্টিং করা হয়েছে। ওইখান থেকে কনসেপ্টটা আসে যে এই বছর প্রথমবার রাজ্যে এই পৌষ পার্বণ উৎসব, কারণ এই যে আলপনা কনসেপ্ট অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের পৌষ এই সময়টার মধ্যে পৌষ সংক্রান্তি উপলক্ষে এটার মেইন রিলেভেন্সি আছে। এই ব্যাপারে আমাদের এই রাজ্যের যত শিল্পীরা আছে এই সমস্ত জগতের তাদের কাছ থেকে প্রস্তাব আমাদের কাছে আসে এবং প্রতিমা ম্যাডাম আমাদের যিনি এমপি ম্যাডাম আছেন ওনার তরফ থেকে প্রস্তাব আসে যে এখানে এটাকে ভিত্তি করে একটা উৎসব করা যায় কিনা পৌষ সংক্রান্তি উপলক্ষে। শান্তিবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতের পাশে বগহা পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে মহিলা সশক্তিকরণ পরিকল্পনা কার্যালয়ে। বগহা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে 1,12,250 টাকা ব্যয় করে 15টি সেলাই মেশিন ও একটি ইন্টারলক মেশিন ক্রয় করা হয়েছে। আজকে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন 36 শান্তিবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। উপস্থিত ছিলেন বগফা ব্লকের বিএসসির চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, বগফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীদাম দাস সহ অন্যান্যরা। তেরো 1/2021 আমাদের বগফা পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাঞ্চননগর পঞ্চায়েতে মহিলা সশক্তিকরণ পরিকল্পনা যাতে গ্রামের মহিলাদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করা যায়, এই জন্য আমাদের বগফা পঞ্চায়েত সমিতি অঞ্চল থেকে 1,21,250 টাকা দিয়ে ওনাদেরকে 15টা সেলাই মেশিন এবং একটা ইন্টারলক মেশিন আমরা প্রদান করেছি, যাতে গ্রামীণ মহিলাদের যাতে স্বনির্ভর করা যায়। আমাদের সরকারের যে উদ্দেশ্য যে গ্রামীণ মহিলাদের কীভাবে আত্মনির্ভর করা যায় সেই উদ্দেশ্যে আমরা প্রথমে বগফা পঞ্চায়েত সমিতি থেকে ওনাদেরকে আমাদের অঞ্চল থেকে অনুদান দিয়ে ওনাদেরকে যাতে আত্মনির্ভর করা যায় এই কাজে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা যাতে সমস্ত পঞ্চায়েতগুলিকে এইভাবে মহিলাদের আত্মনির্ভর করতে পারি তার জন্য আমরা পরিকল্পনা করছি।
সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলি শপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন। আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার।
পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে একটি মকর সংক্রান্তি ও একটি পার্বণ। এই মকর সংক্রান্তিকে সামনে রেখে গ্রামীণ এলাকার মহিলারা ব্যস্ত নিজ নিজ বাড়ির উঠোনে আলপনা দেওয়ার কাজে। কেবল গ্রামীণ এলাকাতেই প্রাচীন ঐতিহ্য প্রত্যক্ষ করা গেলেও শহরের এলাকাগুলিতে তেমনটা প্রচলন নেই বললেই চলে। তেলিয়ামুড়ার আরডি ব্লকের অধীন গামাইবাড়ি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল 80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা নিজ বাড়ির উঠোনে আলপনা দেওয়ার কাজে ব্যস্ত। দেখাই রইব আমরা করে ছোট সময় থেকে আমরা বাপ দাদার আমল থেকে আমরা এরকম করে আইছি। আচ্ছা, কি কারণে আপনি এই আলপনাটা দেন? এটা পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে? পৌষ সংক্রান্তির লাগে। আচ্ছা, ওই মানুষের দেখলে একটা শোভা হয়। আচ্ছা, দুধ দেয়, এটা দেয়া ও কিষান রাখে, মাটি ধোয়া আলপনা করে, গুড়ি ধোয়া আলপনা করে, রং ধোয়া করে। আচ্ছা, সবটান দই করে। তো এবছর আপনি কি দিয়ে করতেছেন আলপনা? এবছর সাদা মাটি। সাদা মাটি আবার এই যে উপরে রং হবে মু। আচ্ছা, কোন জায়গা এটা? এই জায়গাটার নাম কি? আমার এটা গামাইর বাড়ি। গামাইর বাড়ি। আপনার নাম? আমার নাম প্রেমলতা ভৌমিক। বয়সটা কত? বয়স কত আপনার? 80 হইব। দিয়া তো বাড়ি অভ্যাস থেকে নাতে আইতে ওই কেচকেচি করে না দিলে এটা শোভা তো এটা সুন্দর লাগে, এটা দেয় আছে। ভাল লাগে দিতে? ভালো লাগে দিলে। আচ্ছা, অসমের পাতারকান্দিতে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন বিএমডিসির নবযুক্ত চেয়ারপারসন রীতা সিনহা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদের নবযুক্ত চেয়ারপারসন রীতা সিনহা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর অসমের পাতারকান্দিতে পা রাখলে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় জনগণ সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোকেরা। পাশাপাশি পাতারকান্দি মন্ডল বিজেপির কার্যালয়ে উপস্থিত হলে সেখানেও তাকে সম্বর্ধনা জানায় যুব মোর্চার কার্যকর্তারা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্যকরী সদস্য আজকে যখনই আমাকে নবনিযুক্ত করা হয়েছে
আজকে বেশি দিন হয়নি, যেহেতু আমি শপথ গ্রহণ করেছি, সঙ্গে সবাই মেম্বার এবং চেয়ারপারসন বসে যে আলাপ আলোচনার মাধ্যমে হবে সেটাই ভালো হবে বলে মনে করি। আর কি সিদ্ধান্ত নেব এখনো আমি বসিনি। 23তম পৌষ সংক্রান্তি মেলা শুরু হলো চাকমাঘাট খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে বুধবার বিকেলে। এই মেলার শুভ উদ্বোধন করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। এছাড়াও এই দুদিন ব্যাপী পৌষ মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান তথা তেলিয়ামুড়ার মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস, খোয়াই জেলা সভাপতি জয়দেব দেববর্মা, খোয়াই মহকুমার সবকটি দপ্তরের আধিকারিকরা। এদিন দুপুর থেকেই খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান ও পিণ্ডদান করতে দেখা যায়। তেলিয়ামুড়ার এই যে ঐতিহ্যবাহী চাকমাঘাটের যে পৌষ সংক্রান্তি মেলা, এইবার করোনা যে মহামারী, তার জন্য আমরা সেইভাবে বিস্তারিত এবং বিস্তৃতভাবে বিগত 2 বছর যেভাবে করেছিলাম তা করতে পারিনি, কারণ করোনার প্রকোপ এখনো শেষ হয়নি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত মহিলা চ্যালেঞ্জার ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ। রাজধানীর এমবিবি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মহিলা ক্রিকেটারদের তুলে আনার জন্য সম্প্রতি ওপেন বাছাই পর্বের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই বাছাই পর্ব শেষে বাছাইকৃত মহিলা ক্রিকেটারদের নিয়ে 4টি টিম গঠন করা হয়। এই 4টি টিমকে নিয়ে মহিলা চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয়। পয়েন্টের ভিত্তিতে মহিলা ব্লু টিম ও মহিলা রেড টিমের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মহিলা ব্লু টিম জয় লাভ করে। ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা, সচিব তিমির চন্দ্র, জিমন্যাস্টিক দীপা কর্মকার সহ অন্যান্যরা। ফাইনাল টুর্নামেন্টের যে এখানে রেজাল্ট আমরা শুনলাম যে উইমেন্স ব্লু চ্যাম্পিয়ন হয়েছে এবং উইমেন্স রেড টিম রানার্স আপ হয়েছে। এই উপলক্ষে যে এখানে আয়োজন, সেই আয়োজনে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং ভারতবর্ষে কৃতি সন্তান বলা যায়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সকল জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে এসে পৌঁছল করোনা ভাইরাসের ভ্যাকসিন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তেলিয়ামুড়াতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয় চলতি মাসের 11 জানুয়ারি থেকে। নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আমবাসা আরডি ব্লকের বাগমারা এডিসি ভিলেজের অন্তর্গত থাইসিং মগপাড়া। আসামের পাথারকান্দিতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিএমডিসির নবনিযুক্ত চেয়ারপারসন রীতা সিনহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা চ্যালেঞ্জ ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর মানিক সাহা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।